হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পের নাম শিয়াল হব্বা ও রহস্যময় পুকুর। একদা বাংলার এক ছোট্ট গ্রাম, যার নাম ছিল শান্তিপুর। এই গ্রামটির প্রতিটি বাড়ি ছিল মাটির, প্রতিটি পথ ছিল ধুলোমাখা, আর প্রতিটি মুখে ছিল হাসি। গ্রামের প্রাণকেন্দ্র ছিল এক বিশাল কুয়ো, যা ছিল গভীর ও জলে ভরা। কুয়োর জলে কৃষকরা তাদের মাঠ ভেজাত, মেয়েরা কলসিতে ভরে জল নিয়ে যেত, আর শিশুরা সে জলের ধারে খেলা করত। কিন্তু দীর্ঘ ৮ বছর ধরে সেই কুয়োটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন গ্রামের একমাত্র জলের উৎস পুকুর, যা গ্রাম থেকে অনেক দূরে। প্রতিদিন ভোরে গ্রামের মেয়েরা মাথায় জল ভর্তি কলসি নিয়ে হেঁটে যেত, আর তাদের মুখে থাকতো ক্লান্তির ছাপ। এই গ্রামের এই বাসিন্দা ছিল এক অলস চালাক শিয়াল, যার নাম ছিল হব্বা। হব্বার দুষ্ট বুদ্ধি কথা গ্রামের প্রতিটি মানুষ জানত। সে ছিল চোর, কিন্তু তার চুরি ছিল অদ্ভুত। সে কখনো চুরি করতো না যদি তাতে বেশি কষ্ট হয়। সে এক জায়গায় শুয়ে শুয়ে মুরগির অপেক্ষা করত, আর যখন একটি মুরগি তার কাছে চলে আসতো, তখন সে সেটিকে ধরে নিয়ে পালিয়ে যেত। একদিন সে এমন একটি মুরগি ধরল, যা দেখতে খুবই মোটাসোটা। হব্বার লোভ হয়। সে ঠিক করল আজ সে একটু কষ্ট করবে। হব্বা মুরগিটিকে নিয়ে পুকুরে পাড়ে গেল। তার অলসতা সত্ত্বেও সে একটি বড় গর্ত করতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল মুরগিটিকে এই গর্তে লুকিয়ে রাখা। যখন সে মাটি খুঁড়ছিল, তখন একটি অদ্ভুত জিনিস ঘটল। তার মাথায় একটি ভেজা শেষেতে পাথর লাগলো। সে যখন পাথরটিতে সরালো, তখন মাটির নিচে থেকে একটি ফিসফিস শব্দ শুনতে পেল, যেন পুকুরটি তাকে ডাকছে। হব্বা ভয় পেয়ে গেল, কিন্তু তার কৌতূহল ছিল আরও বেশি। সে আরও গভীরভাবে পড়তে লাগলো। তখন একটি ছোট্ট ঝর্ণার মতো জলের ধারা তার চোখের সামনে বেরিয়ে এলো। হব্বা অবাক হয়ে গেল। এই ঝর্ণার ধারাটি কুয়োর দিকে যাচ্ছে। সে বুঝতে পারল তার অলসতা আর দুষ্টামির কারণে সে এমন এক গুপ্ত পথ খুঁজে পেয়েছে, যা পুকুর আর কুয়োকে সংযুক্ত করে। হব্বা মুরগিটিকে ভুলে গেল। সে বুঝতে পারল এই আবিষ্কার দিয়ে সে গ্রামের মানুষকে সাহায্য করতে পারবে। কিন্তু সে সরাসরি গিয়ে বলল, কেউ তার কথা বিশ্বাস করল না। তাই সে এমন নতুন এক ফন্দি আঁটল। পরদিন সকালে হব্বা গ্রামের দিকে গেল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে খুব অসুস্থ। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল। একজন গ্রামবাসী তাকে দেখে বলল, কিরে হব্বা, আজ তোকে খুব অসুস্থ মনে হচ্ছে। হব্বা তখন মিহি সুরে বলল, আমার এই রোগ সারাতে হলে পুকুরের বিশেষ জল লাগবে। গ্রামের লোকেরা তো তার কথা বিশ্বাস করল না। হব্বা তখন কুয়োর দিকে ইঙ্গিত করে বলল, আপনারা যদি কুয়োর কাছে গিয়ে পুকুরে জল এনে আমার গায়ে ঢালেন, তবেই আমি সুস্থ হব। গ্রামের লোকেরা হাসতে লাগলো। তাদের শুকনো কুয়োয় পুকুরের জল আসবে কিভাবে? কিন্তু তাদের মধ্যে একজন কৌতূহলী হয়ে পুকুরের কাছে গেল। সে দেখল হব্বার গর্ত থেকে জল বেরিয়ে আসছে, এবং তা একটি ছোট্ট খালের মতো কুয়োর দিকে যাচ্ছে। সে অবাক হয়ে অন্য গ্রামবাসীদেরকে ডাকল। সবাই এসে দেখল হব্বা
করে রাখা গর্ত জল বেরিয়ে আসছে, কুয়োর দিকে যাচ্ছে। তারা তখন বুঝতে পারল পুকুর আর কুয়োর মধ্যে একটি গোপন ধারা ছিল, যা হব্বার চালাকি এবং অলসতার কারণে তা খুঁজে পেয়েছে। তারা হব্বার চালাকির জন্য তাকে ধন্যবাদ জানালো। ও আবার ভরে গেল। হব্বা সেই দিন থেকে শুধু দুষ্ট শিয়ালই রইল না, সে হয়ে গেল কুয়োর গোপন পথের রক্ষক। সে বুঝে গেল চালাকি কিন্তু দুষ্টামের জন্য নয়, কখনো কখনো ভালো কাজের জন্য ব্যবহৃত করা যায়। Thank you for watching. Please subscribe.